হে হাবিব, আমি আপনার সম্মানকে উঁচু করেছি। তো স্বয়ং আল্লাহ যার সম্মানকে উঁচু করেছে, পৃথিবীর ইতিহাসের যত বড় মাপেরই ব্যক্তি হোক না কেন, আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের সম্মানের কিঞ্চিত পরিমাণও কমতি করতে পারবে না। বরঞ্চ তারা আইলাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেন্দ্র করে যেই কার্যক্রমটা ওখানে ঘটিয়েছে, এটাতে আমাদের আরো উপকার হয়েছে। যদিও বা ওই 25 জন যুবকের নামে মামলা হয়েছে, কিন্তু আজকে পুরো পৃথিবীর 250 কোটি মুসলমান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বেশি প্রচার প্রসার করছে এবং ওনার ভালোবাসার বার্তা আরো বেশি ছড়িয়ে দিচ্ছে। এর জন্য একটা কথাই বলবো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছিল তখন নমরুদ ছিল। পৃথিবীর ইতিহাস থেকে নমরুদ চলে গেছে, নমরুদকে কেউ আর কোনোদিন স্মরণও করে না। ফেরাউন ছিল, তৎকালীন সময় মুসা আলাইহিস সালামও ছিল। ফেরাউনকে আল্লাহ পাক অধপতিত, লাঞ্ছিত করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। আজ পর্যন্ত নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাকে আল্লাহ নিদর্শন করে রেখেছে শুধু দেখানোর জন্য। আবু জাহেল ছিল, নবীজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে গেছে। তার বাসা এখন বর্তমানে পায়খানায় রূপ নিয়েছে, যেখানে হাজিরা যায় পায়খানা করে। তো নবীদের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয়, আল্লাহর মনোনীত কোনো নবী ও রাসূলের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয়, পৃথিবীর ইতিহাস থেকে সেও হারিয়ে যাবে, সেও লাঞ্ছিত হবে, সেও অপদস্থ হবে। তাকে কেউ কোনোদিন স্মরণ করবে না। এবং আল্লাহ পাক এদেরকে এমন ভাবে মারে, নমরুদকে যেমন আল্লাহ পাক একটা ন্যাংরা মশা দিয়ে মেরেছে, ফেরাউনকে যেমন পানিতে ডুবিয়ে মেরেছে, আবু জাহেলকে যেমন মাজ এবং মুয়াজ, দুইটা ছোট ছোট নবীজির সাহাবী বাচ্চা, ওনারা যেমন কতল করেছে, এরকম পৃথিবীর ইতিহাসে বর্তমানে যত বড় শক্তিধর দেশ হোক না কেন, এদেরকেও আল্লাহ সামান্য কিছু দিয়ে মারবে এবং নিদর্শন করে রাখবে পৃথিবীর ইতিহাসে, যে মানুষ তোমরা দেখো আল্লাহ চাইলে কি না পারে, নবীর বিরুদ্ধে অবস্থান নিলে তাদের কি অবস্থা হয়। এর জন্য আমি বলবো, আমাদের নিরাশ হওয়ার কিছু নাই। এর মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য ভালো কিছু বার্তা রেখেছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে এগুলোর প্রতিবাদ করবো ইনশাল্লাহ। এবং আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে বেশি বেশি প্রচার প্রসার করব। যারা আজকে নবীজির সুন্নাহ থেকে দূরে আছি, নবীজির আদর্শ থেকে দূরে আছি, সবাই আমরা যত দ্রুত সম্ভব আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি মহব্বত করি, জীবনের চাইতে বেশি ভালোবাসি এবং ওনার সুন্নাহ এবং আদর্শকে বাস্তবায়ন করি ইনশাআল্লাহ।